Okay Google, turn on S2500. Change the color red. Impressive. এটা হলো কোডাকের বেস্ট RGB স্টিক লাইট KODAK S2500। মার্কেটে অ্যাভেলেবেল অন্যান্য RGB লাইটের থেকে দাম তো এর অনেকটাই সস্তা, কিন্তু কোয়ালিটি একদম জবরদস্ত। এটাতে 15 বা 30 ওয়াট নয়, 70 ওয়াটের হাই পাওয়ার LED লাইট দেওয়া রয়েছে। ডিটাচেবল ব্যাটারি আছে, রিমোট কন্ট্রোল আছে, তোমরা চাইলে অ্যাপসের সাহায্যেও কানেক্ট করতে পারো। এক্সট্রা গ্রিড আছে, তোমরা এটাকে পাওয়ার ব্যাংক হিসাবেও কিন্তু ইউজ করতে পারবে। রিয়েল এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাবো, আর এটার প্রাইস ভিডিওর একদম এন্ডে বলবো। তো চলো প্রত্যেকবারের মতন শুরু থেকে শুরু করি। এটার সবচেয়ে ভালো ব্যাপার হলো এটার ব্যাটারি ডিটাচ করা যায়, এবং তোমরা চাইলে ব্যাটারি দিয়েও লাইট জ্বালাতে পারবে বা কারেন্টের সাহায্যেও কিন্তু লাইট জ্বালাতে পারবে অ্যাজ এ কন্টিনিউয়াস লাইট। ব্যাটারি খোলার পর তোমরা এখানে একটা স্ক্রু মাউন্ট দেখতে পাবে, যেটা তোমরা যে কোনো ধরনের স্ট্যান্ডে কিন্তু মাউন্ট করতে পারবে। এটা যেহেতু 70 ওয়াটের হোয়াইট অ্যান্ড ওয়ার্ম লাইট এবং 50 ওয়াটের RGB লাইট, তাই হিটিং ইস্যু এড়ানোর জন্য কোডাক এখানে 4টে অটোমেটিক ফ্যান দিয়েছে, যেটা লাইট গরম হয়ে গেলে অটোমেটিকই ফ্যানগুলো অন হয়ে যায়। এখানে 19 ভোল্টের বেশ বড় সড়ো চার্জার দেওয়া রয়েছে, যেটা দিয়ে তোমরা খুব সহজেই কিন্তু চার্জ করে নিতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় 4 ঘন্টা টানা চার্জ দেওয়া কিন্তু বাধ্যতামূলক। এখানে সবচেয়ে বেস্ট পয়েন্ট হলো তোমরা এই সি টাইপ পোর্ট থেকে সি টু সি কেবল দিয়ে তোমাদের ফোনকেও চার্জ করতে পারবে, মানে এই RGB স্টিক লাইটটা অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসাবেও কাজ করবে। এখানে ডিটাচেবল ডিফিউজার আছে, তোমরা চাইলে ডিফিউজার খুলেও ব্যবহার করতে পারো। এতে 30% পর্যন্ত লাইট বেড়ে যায়। ডিফিউজার সিম্পলি টেনে খুলতে হয়, আবার প্রেস করলে আটকে যায়। তবে সফট লাইটের জন্য ডিফিউজার লাগিয়ে কাজ করা কিন্তু বেস্ট অপশন। তোমরা হানিকম গ্রিডেরও কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে লাইট আশেপাশে ছড়িয়ে পড়ে না, একটা নির্দিষ্ট দিকেই লাইটটা পড়ে। সঙ্গে ডিটাচেবল বান্ডর তো আছে, এটা দিয়ে কিন্তু তোমরা লাইটকে যে কোনো ডিরেকশনাল ওয়েতে কন্ট্রোল করতে পারবে। এবার দেখি এটাতে কি কি সুইচ বা মোড রয়েছে। অ্যাট ফার্স্ট পাওয়ার অন সুইচ প্রেস করে স্লাইডের সুইচ দিয়ে CCT মোডে গেলে তোমরা ওয়ার্ম এবং হোয়াইট লাইট জ্বালাতে পারবে। এখানে ডান দিকের স্ক্রোল বাটন দিয়ে তোমরা লাইটের পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবে। ওপরের M বাটন প্রেস করে তোমরা কেলভিন অপশনে যেতে পারবে, এবং সেখানেও তোমরা চাকা ঘুরিয়ে 2700 কেলভিন থেকে 7500 কেলভিন পর্যন্ত চেঞ্জ করতে পারবে। এই স্লাইডের সুইচের সেকেন্ড অপশন HSL, এটা দিয়ে মেনলি তোমরা RGB লাইট জ্বালাতে পারবে। এবং M সুইচ প্রেস করে তারপর চাকা ঘুরিয়ে তোমরা হিউ, স্যাচুরেশন এবং লাইট কন্ট্রোল করতে পারবে। স্লাইডের সুইচের থার্ড অপশন এফেক্ট মোড, এখানে তোমরা বিভিন্ন ধরনের মোড পাবে, অ্যাম্বুলেন্স, ক্যান্ডেল, লাইটনিং এফেক্ট। আমার এখানে বেস্ট লাগে মিউজিক সিনক্রোনাইজেশন। এই অপশানে কিন্তু মিউজিকের সঙ্গে সঙ্গে লাইটও চেঞ্জ হয়, মানে বেশ ডিজে ফিল আসে। অন্যান্য কোম্পানির স্টিক লাইটে যেমন রিমোট আলাদা করে পারচেস করতে হয়, কিন্তু কোডাকের S2500তে রিমোট আলাদা করে পারচেস করতে হয় না। এই রিমোটটা এই লাইটের সঙ্গেই থাকে, এবং এই রিমোটটা কিন্তু ইজি টু ইউজ। স্লাইডের সরানোর কোনো দরকার নেই, ডিরেক্ট রিমোট দিয়েও কিন্তু তোমরা লাইটের ব্যবহার করতে পারবে। কালার এবং মোড সঙ্গে ব্রাইটনেসও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। এবার আসছি অ্যাপ কানেক্টিভিটিতে। তোমরা কোজি লাইভ অ্যাপ ইনস্টল করে অ্যাজ এ স্মার্ট ডিভাইস কানেক্ট করতে পারবে, এবং অ্যাপ দিয়েও তোমরা লাইট কন্ট্রোল করতে পারবে। এখানে রিমোটের থেকেও কিন্তু বেশি অপশান এবং বেশি কালার রয়েছে, যেটা তোমাদের কিন্তু অনেকটাই বেশি হেল্পফুল হবে। তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের জন্য আমি আমার মেন কি লাইট অফ রেখেছি, এবং আমার ভিডিও শ্যুট হচ্ছে 100 FPS এ, তাই আমার শাটার স্পিড রয়েছে 1/200 অফ এ সেকেন্ড, অ্যাপারচার রয়েছে 1.4 এবং ISO রয়েছে 500। শাটার স্পিড 1/200 অফ এ সেকেন্ড থাকার জন্য তোমরা যে ব্যাকলাইট যেটা দেখতে পাচ্ছ, দেখো ওটা ফ্লিকার দিচ্ছে। তো এবার যদি আমার এখানে S2500কে একবার অন করি, এবং এটা দেখতে পাচ্ছ তোমরা মাত্র 1% লাইটে জ্বলছে, তাতে আমার সামান্য একটু আন্ডার এক্সপোজ লাগছে। এবার যদি আমি এই লাইটের পাওয়ারটা ধীরে ধীরে বাড়াতে থাকি, এবং বাড়াতে যদি আমি এটাকে পুরো 100% অবধি যদি নিয়ে যাই, তাহলে দেখো আমার মুখ পুরো জ্বলে গেছে, এবং এটা কিন্তু প্রপারলি ওভার এক্সপোজড হয়ে গেছে, যেটাকে ঠিক করা সম্ভব হবে না। এখানে যদি আমি প্রপার এক্সপোজ করতে চাই, তা আমি আবার লাইটটাকে কমিয়ে দিচ্ছি। নিয়ার অ্যাবাউট 4% যদি রাখা হয়, তাহলে দেখতে পাবো যে আমার ভিডিও যেটা রয়েছে সেটা যথেষ্ট এক্সপোজ ঠিকঠাক লাগছে। আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওর এক্সপোজার এখনও ঠিক হয়নি, আমি আরও একটু লাইটটা কমিয়ে দিচ্ছি। এবার মোটামুটি ঠিকঠাক লাগছে। এটা 4% লাইটে কিন্তু এতটা পাওয়ার দিচ্ছে। ফুল পাওয়ার দিলে কিন্তু তোমাদের লাইট অনেক বেশি ইউজ হবে, কারণ এটাতে তোমরা যদি দেখো যে হোয়াইট এবং ওয়ার্মের জন্য 70 ওয়াটের LED ইউজ করা হয়েছে। আমরা এটা ডিজাইন দেখে নিয়েছি, ফিচার্স দেখে নিয়েছি,
ওভারঅল সব কিছুই দেখে নিয়েছি, এবার আসা যাক এটার প্রাইসে। এটা তোমরা অফলাইন মার্কেটে 12,500 থেকে 13,500 প্রাইস রেঞ্জের মধ্যে পাবে, সঙ্গে তোমরা 1 বছরের ওয়ারেন্টিও পাবে। ডিটাচেবল ব্যাটারি, ডিটাচেবল ডিফিউজার, হানিকম, বার্ন ডোর, রিমোট কন্ট্রোল, অ্যাপ সাপোর্ট, পাওয়ার ব্যাংক, এত কিছু তো আছেই, সঙ্গে 1 বছরের ওয়ারেন্টি। আমার মতে প্রাইস ঠিকঠাকই রয়েছে। তোমরা কি বলছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন ওকে গুগল, টার্ন অফ দ্য লাইট।